নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নরম সফট তালের বড়া, তাও আবার তেলে না ভেজে জলের ভাপে তৈরি করব। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইরকম বাটির 1 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি সুজি। মানে যতটা ময়দা নিয়েছি তার অর্ধেকটা সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি শুকনো অবস্থায় হালকা করে ভাজা ভাজা করে নেব। এটাকে লাল করব না, 2 মিনিট মতন সময় হালকা করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে একটা অন্য প্লেটে নামিয়ে রাখবো। দিয়ে আবারও আমি গ্যাস অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার ওই মধ্যে দিয়ে দেবো ওই বাটিরই 1.5 বাটি জল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 5 চামচ চিনি দিয়েছি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে এটাকে এইভাবে একবার মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প, 1 বাটি তালের পাল্প দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সমস্ত কিছু কিন্তু এই বাটিটার মাপ করেই নিচ্ছি। দিয়ে এটাকে আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে এর মধ্যে তালটা দলা পেকে না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে কি হবে, এটার টেস্টটা খুব ভালো হবে। এবার দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখুন, তালের পাল্পটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি আগে থাকতে যে ময়দা আর সুজিটা শুকনো অবস্থায় ভেজে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে দিচ্ছি, আর কিন্তু আমি অনবরত খুন্তিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে এটা দলা পেকে না যায়। দেখুন, এবার আমি সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, এটা একটা এরকম ডোয়ের মতন হয়ে গেছে। যতক্ষণ না একটা ডোয়ের মতন হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোয়ে করে দিয়েছিলাম, লোয়ে করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন, এটা একটা এরকম দলার মতন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এটাকে একটু ছড়িয়ে দিয়েছি যাতে এটা একটু হালকা ঠান্ডা হয়ে যায়। দেখুন, হাত সহ্য করতে পারবে এই রকম ঠান্ডা কিন্তু এখন এটা হয়ে গেছে। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে আমি মেখে নেব। দেখুন, যেভাবে আমরা আটা ময়দা মেখে ডো করে নিই ঠিক সেই রকম একটা ডো রেডি করে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিচ্ছি। দিয়ে এবার এখান থেকে আমি অল্প অল্প করে এরকম লেচির মতন করে নিয়ে হাতের সাহায্যে দেখুন খুব ভালো করে মসৃণ করে একটা গোল বলের মতন করে নিচ্ছি। দেখুন, আবারও আমি এখান থেকে খানিকটা নিয়ে নিচ্ছি, দিয়ে আবারও এইভাবে দু হাতের তালুর সাহায্যে খুব মসৃণ করে গোল করে নিচ্ছি। এইভাবে দেখুন আমি সমস্তগুলোকে করে নিয়েছি। আর এধারে দেখুন, একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল ফুটতে দিয়েছিলাম, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দেখুন এইরকম একটা ছিদ্র থালা আমি দিয়ে দিয়েছি। এবার যে বলগুলো আমি করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দেখুন আমি সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেবেন যেন গায়ে গায়ে লেগে না যায়। দেখুন, সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য হতে দেবো। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকাটা খুলে নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে নামিয়ে নেবেন। দেখুন, একটা সাঁড়াশির সাহায্যে ধরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের তালের বড়া। দেখুন কত নরম আর সফট হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।